হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আর নতুন বছর তোমাদের কেমন কাটছে? আশা করছি নতুন বছরটা খুব সুন্দর ভালোভাবেই কাটছে তোমাদের। তো এইভাবেই আশা করছি তোমরা এইভাবেই সুন্দরভাবে সারা বছরটা কাটাও। আর এখন এই যে অনেকটা সকাল হয়ে গেছে, মানে বেলা হয়ে গেছে বলতে গেলে, সকাল না, অনেকটা বেলা। তো উঠেছি অনেক বেলায়, কারণ ঘুমিয়ে পড়েছিলাম। তো কালকে অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, তো তার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। এখন এই যে বাবু সকালে উঠেই ঠান্ডায় খেলা করছে, আর বড়বাবু গেছে তো পড়তে, ও রোজ বিকাল ও পড়তে চলে গেছে। আর আমি এই যে সকালে কাজ কমপ্লিট করে, আমার আজকে অনেক কাজ, আমার একটু কেনাকাটার আছে, ওখানে যাব, একটু ব্যাংকে যাব, মানে অনেক কিছু ব্যাপার রয়েছে আজকে, অনেক ঝামেলা। তার মধ্যে রান্নাবাড়া সেরে ঘরে কাজ গুছিয়ে নিয়ে তারপর যেতে হবে। দাদা ব্যাপারটা বুঝতে পারছো কতটা মানে চাপের মধ্যে আছি। তো যাব, কিন্তু তোমার দাদাভাই যাবে না, আমার একারই যেতে হবে। দরকার আছে, কারণ আমার গ্রুপের বিষয়, বেশি কিছু না। তো তাও এখনকার ছোটোবেলা, বেশি কিছু নাই বলতে দেখতে দেখতে টাইম চলে যাবে, এরকম একটা ব্যাপার। তার মধ্যেও শীতের সময় রোদ্দুরে বসে থাকতে বেশ ভালোই লাগে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই বলো, কারণ শীতের সময় রোদ্দুরের কাছে ভীষণ ভাব, কিন্তু গরমের সময় একদমই ভালো লাগে না। রোদ্দুরটা যেন বিশাল জ্বালার ব্যাপার। তো এখন এই যে ঠান্ডার মধ্যে হাত পা একদম ঠান্ডা হয়ে গেছে, আমাদের এদিকে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। আর দেশের বাড়ি তো জানো, দেশের বাড়ি সকাল হলে ঠান্ডা হাওয়া আর কুয়াশা, আর এদিকে প্রচণ্ড ঠান্ডা। কুয়াশা ঠান্ডা হলে কীরকমই ঠান্ডা পরিমাণে পড়ে সেটা তোমরা বুঝতেই পারছো। তার মধ্যেও তোমার দাদাভাই ওঠেনি এখনও, ও বেরিয়ে যাবে কাজে অবশ্য, এখনও ওঠেনি। তো ওকে বললাম ওঠার জন্য, একটুখানি কিছু দোকান থেকে খাবার এনে দিতে, তো এখনও এনে দেয়নি অবশ্য, বসে আছে। আর আমি যে বসে বসেই তোমাদের সাথে বকবক করছি। আর আমাদের এদিকে দেখো ঘরের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের তোমাদেরকে দেখিয়েছি আমাদের ঘরটা, যে আমাদের ঘরটা কেমন মডেলের, পুরো স্কুল ঘরের মতো, ঠিক আছে। বাট এখন তো এরকমই মনে হয়, এখন যেহেতু যে পরিমাণের ডিজাইনের ঘর হয় তার পরিমাণের থেকে আমাদের ঘর স্কুল ঘরের মতোই লাগে। অনেকে আমাকে বলেছো যে বৌদি হয় তোমাদের ঘরটা দেখাও, তোমার বাড়িটা বোধহয় সঠিক বলো, আমি যাব। তো এইভাবে বললে তো আর বলেছো অনেকে, কিন্তু তোমরা সবাই কিন্তু আমার সাথে মজাই করো বেশিরভাগ, কারণ আমার ফ্রেন্ড, আমার সাবস্ক্রাইবার যদি আমার বাড়িতে আসে আমার খুবই ভালো লাগে, খুব ভালো লাগে। সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কিন্তু অনেকের অনেক কথা থাকে। চলো তোমার দাদাভাইকে দেখায় ও কী করছে। এখনও ওঠেনি, কম্বলের মধ্যে থেকেই বেরোয়নি, ঠিক আছে। বিছনায় থেকে এখন বিছনাই ছাড়েনি, এমন একটা ব্যাপার। বিছনা না ছাড়লে হয়? এই যে দেখো এখন বাজে কটা, আমি বলছি বলে মুড়ি দিচ্ছে। চলো লাইটগুলো জ্বালে, ঘরটা অন্ধকার। তো আমার ঘরে বেশি লাইট নেই, জাস্ট দুটোই লাইট, যে প্রচুর লাইট তা না, অল্পই লাইট। আর এই যে এখনও বিছনা ছাড়েনি, এখন বাজে 8:36 এরকমই হবে, কিন্তু এখনও বিছনা ছাড়েনি। তাহলে কাজে বেরোবে কটায় ভাবো? আজকে ইচ্ছা নেই, কারণ ঠান্ডা প্রচণ্ড পরিমাণে পড়েছে সেই জন্য। তো চলো, আমিও প্রচণ্ড কাজ, সারাদিন হয়তো টাইম পাবো না, তাও তোমার সাথে কিছু কিছু করে শেয়ার করতেই থাকবো। কিন্তু এখন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব করো। আর ভালো লাগলে আর কেমন ধরনের ভিডিও চাও অবশ্যই আমাকে বলো প্লিজ। বন্ধুরা, একটা রিকোয়েস্ট, নতুন বছরে যেভাবে পুরনো বছরটা ফেলে এসেছি, যেভাবে ভালোবাসা দিয়ে গেছো, নতুন বছরে এইভাবে ভালোবাসা দিয়ে যাও। ভালো থেকো বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। টাটা।